বৃহস্পতিবার টিএফ-এর পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করা হয়। উপস্থিত ছিলেন টিএফ-এর সভাপতি প্রণব সরকার, সচিব অমিত চৌধুরী, এবারের রাখাল শিল্ডের স্পন্সর নীলজ্যোতি ট্রাভেলসের কর্ণধার সঞ্জীব আচার্য, শিল্ড টুর্নামেন্ট কমিটির সম্পাদক কৃষ্ণপদ সরকার প্রমুখ। টিএফ-এর সভাপতি প্রণব সরকার নীলজ্যোতি ট্রাভেলসের কর্ণধারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান স্পন্সরশিপের জন্য। সেই সাথে অনুষ্ঠিত হতে যাওয়া শিল্ডের দুটি সেমিফাইনালের বিষয়ে বিস্তারিত জানান। নীলজ্যোতি ট্রাভেলসের কর্ণধার সঞ্জীব আচার্য টিএফ-এর প্রতি তার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। তিনি জানান, শুধুমাত্র ব্যবসার মধ্যে সীমাবদ্ধ না থেকে ক্রীড়াক্ষেত্রে এবং অন্যান্য সামাজিক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ধারাবাহিক কাজ করে চলেছে নীলজ্যোতি ট্রাভেলস। আমাদের সামনে আর আছে সেমিফাইনাল আর ফাইনাল। 18 জুলাই আমাদের প্রথম সেমিফাইনাল ফরওয়ার্ড ক্লাব ভার্সেস 9 বুলেটস। 19 জুলাই সেকেন্ড সেমিফাইনাল কল্যাণ সমিতি ভার্সেস ব্লাডমাউথ। 22 জুলাই হলো ফাইনাল, যারা জিতবে ফাইনাল হবে। তো আমি ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যারা স্পন্সর করেছে রাখাল মেমোরিয়াল টুর্নামেন্টকে নীলজ্যোতির কর্ণধার এখানে রয়েছেন। ওনাকে আমরা নীলজ্যোতি সংস্থা ফুটবলের উন্নয়নে এগিয়ে এসেছেন। আমরা ওনাকে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। সবাইকে নীলজ্যোতি পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদেরকে একটা সুযোগ করে দেওয়ার জন্য, ফুটবল প্রেমী হিসাবে যাতে আমরা মাঠে এগিয়ে আসতে পারি, এর জন্য ওদেরকে অসংখ্য ধন্যবাদ। লাস্ট বছর আমরা করেছিলাম নীলজ্যোতি রাখাল মেমোরিয়াল নামে হয়েছিল। নীলজ্যোতি ট্রাভেলেন্সি শুধু ব্যবসার মধ্যেই সীমিত থাকতে চায় না, খেলাধুলা এবং বিভিন্ন সামাজিক মাধ্যমেও এগিয়ে আসছে, আপনারা দেখেছেন এবং আগামী দিনেও আমরা করব। এবং রাজ্যের যারা ক্রীড়াপ্রেমী আছে, যেহেতু সন্ধ্যার সময় লাইট ফ্লাড লাইটে খেলা হয়, সবাইকে অনুরোধ করবো যাতে মাঠে এসে খেলা উপভোগ করে।